আমার জন্মদিনে আমার থেকে বেশি গ্লো আমার দিদি করছে, সমস্ত টাকা বেরিয়ে যাচ্ছে। খুব স্পেশাল ফিল হয় তখন আমি কানের দুটো পরি, তুমি এত তেল দিস আমি হড়কে পড়ে গেলে কোমর ভেঙে যাবে। আমার ছেলে মেয়েদের দেখাতে পারি, দেখ আমি কেমন ছিলাম। মেয়েদের সব বাড়িটাই নিজের বাড়ি, বদনাম করবে না আমার বাবার নামে। একদিনে না হোক একদিন সব হবে। 11 বর্ষ যাবে লোকনাথ হলো শান্তি। ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার মানুষ ভুল করবে, এটা খুব স্বাভাবিক। মাকে 5 বার ফোন করেছি, মা বলছে ফোনটা রাখা, আমি বাড়ি যাচ্ছি। মা থাকবে এগুলো চিন্তাই করতে হবে, বলে প্র্যাকটিস করি আগে চ। আমার মা এখন বড় হয়ে গেছে, সিনেমা হল দেখেছি। উল্টো পাল্টা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মা আজকেও দুধ চা করেছে। আর আমার দিদি তখন থেকে একটা কথা, দুধ চা কেন করেছো মা, দুধ চা কেন করেছো মা? হ্যাঁ দুধ চাটা আমি খাচ্ছি না, দুধ চাটাকে নিয়ে গামলাটাকে টানছে, যেখানে সর মিশিল মুড়িটাকে রেখেছে মা। অল্প কথা বলছিস, কথা খাচ্ছিস তো অল্প করে কিছু হয় না। তোর মুখটা কি চকচক করছে রে? বুনি জন্মদিন বলে কি তুই গ্লো করছিস নাকি? আমার বোনের জন্মদিন বলে আমি গোল্লো করছি। সেটাই তো দেখছি, আমার জন্মদিনে আমার থেকে বেশি গ্লো আমার দিদি করছে। আমি গোল্লো করছি কারণ আমার বোনের জন্মদিন, আমার সমস্ত টাকা বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আনন্দের চিন্তায় আমি গোল্লো করছি। কাল আমার মা যে নাইটিটা কিনেছিল সেটা এখন পরে পরে দেখছে, আমার কাছে এসে বলছে দেখ তো মা না ভালো লাগছে, আমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু ভালো লাগছে, তলার দিকটা মাকে একটুখানি কাটাতে হবে, নাহলে পায়ে জড়িয়ে যাবে। একটুখানি কাটিয়ে নেবে, এমনি দেখতে খুব সুন্দর লাগবে। একটা পরে আসি, হ্যাঁ একটা পরে নাও, ট্রাই করো, খুব ভালো লাগছে। মা গায়ের মতোই হয়েছে, শুধু তলাটা একটু কাটবে। তো এগুলো তো বাড়ির পুজো থেকে পড়বে, তাই বলছে এখন একটা ছবি তুলে রাখ, দিদিকে দেখাবো কেমন লাগছে বলবে। আমি বলছি তুমি তো পড়বে, বলছে না আমি তো এখন পড়বো না, বাড়ির পুজো পড়বো, ততক্ষণ আমি দিদিকে কি দেখাবো, তুই ছবি তুলে রাখ, দিদিকে রাখ। না এটাও ভালো লাগছে তোমাকে দেখতে, এটাও কাটাতে হবে, তলা দিকটা একটু কাটতে হবে, এটাও ভালো লাগছে। মা মা এখানে ঘুগনি, ব্যাপারটা হয়েছে মা ভেবেছিল আজকে বাবা বাড়িতে থাকবে, সেই জন্য মা ঘুগনি করার জন্য ঘুগনি কড়াইটাকে ভিজিয়েছিল, কিন্তু দেখা গেছে বাবা কাজে চলে গেছে। বাবা কাজে চলে গেছে তো কি হয়েছে, কড়াই যখন ভিজিয়েছে মা ঘুগনি করবে। বাবা তো বাড়ি আসবে সন্ধ্যাবেলা খাবে, বাবা দুপুরে বাড়ি আসবে, জলখাবেলা আর আসবে না, যে মা ঘুগনি দিয়ে মুড়ি দেবে, তাহলে সন্ধ্যাবেলা যখন আসবে তখন রাতে খাবে। মা এখনই করে নিচ্ছে। আমি আজকে আম নিয়ে এসছি, দেখ এক ব্যাগ, এক ব্যাগ এত আম কে দিল? আমার 2 ছানা দিয়েছে, রাজ আর দুষ্টু। আজকে আমি বলেছিলাম আমাকে দুটো আম দিবি তো, পেলে একটা আম পান্না করবো, ওরা আজকে আম নিয়ে এসছে এক ব্যাগ। কত বড় বড় আম রে! আটি হলে ভালো গুড় আম করা যাবে। হ্যাঁ আটি হয়েছে নাকি তুই জানি না, গুড় আম খেতে যা লাগে না, দারুণ লাগে। আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে রেডি হচ্ছি, কারণ বাড়িতে আমি পুজো দেবো। আর আজকে আমি প্রত্যেক পূর্ণিমাতে আমরা পুজো দিই, ভোগ দিই বাবাকে। আজকে একটু ভোগ রান্না করবো, আর আজকে আমি ভেবেছি সিমুইয়ের একটু পায়েস করবো, তাই জন্য একটু সুন্দরভাবে রেডি হচ্ছি, একটু সাজতেও ভালো লাগে। আর আজকের মতো শুভ দিন আমি একটু নতুন জামাও পরেছি। একটাই কামনা করি, সবাই আমাদের সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ দৃষ্টিভঙ্গি, সৎ মানসিকতা, সমস্ত কিছু সতের সাথে আমাদের দিনটাকে উদযাপন করি, এবং সবার ভালো, প্রত্যেকের মঙ্গল হোক, সাথে আমাদেরও মঙ্গল হোক। আমাদের মামার বাড়িতে প্রত্যেক বছর এই বুদ্ধ পূর্ণিমা দিন পুজো হয়। মার বুনি যাবে, আমি আজকে যাব না, আমি গেছিলাম, আমি সকালে দেখে চলে এসেছি। মার বুনি এবার বেলা হলে যাবে, আর আমি ঘরে পুজো দেবো। আমি সব রেডি হয়ে গেছি, শুধু একটু লিপস্টিক লাগাবো হালকা করে। আর আজকে আমি এই কানের দুটো পরবো, এই কুলো কানের, এই কানের দুটো আমাকে রোহন দিয়েছিল আমার জন্মদিনে। এই কানের দুটো আমার খুব প্রিয়। আমার যখনই মনে হয় এই দিনটা আমার জন্য খুব ভালো, বা আমার দিনটা খুব খুব স্পেশাল ফিল হয়, তখন আমি এই কানের দুটো পরি। এই কানের দুটো আমার এতটাই আমার কাছে স্পেশাল। আমি রেডি হয়ে গেছি, এবার আমি ভোগ রান্না করবো, আর আমার কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমার বুনি বলছে আমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। ও আমাকে এত যে তেল দিয়ে দিয়ে কথা বলছে, জন্মদিন আসছে বলে, আমি বুনি এত তেল দিস আমি হড়কে পড়ে গেলে কোমর ভেঙে যাবে, তখন আর গিফট নিয়ে আসবে না, তার থেকে তেলটা একটু অল্প যাতে আমি হড়কেটা না যায়। আজকে আমি ভেবেছি যে এই প্রদীপটা জ্বালবো, কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর, খুব ভালো স্মেলও দেবে। মামার বাড়ি যাবে, কি আনন্দ দেয়, হাসি এক্সট্রা লেভেলে ফুটে উঠছে। নতুন শাড়ি ভেঙে পড়েছে, একদম রেডি হয়ে গেছে। নিজের বাড়ি, মেয়েদের সব বাড়িটাই নিজের বাড়ি, অদ্ভুত এক রকমের মেয়েরা। আমি মাকে দেখি, মা কত খুশি আমাদের নিয়ে এখানে। আবার যখন শোনে যে মামার বাড়ি যাবে, তাও কত খুশি। আবার মামার বাড়ি থেকে এখানে আসবে, তাও খুশি। যেখানে যায় সেখানেই তার বাড়ি। একমাত্র আপন করার ক্ষমতা রয়েছে, কিন্তু ওখানে গিয়ে যেন আমার বাবার নামে বদনাম করেছো না, ভালো ভালো কথা বলবে যে আমার স্বামী এই করে, আমার স্বামী ওই করে, আমার স্বামী সেই করে। আমাদের কানে কিন্তু সব চলে আসবে, মা বদনাম করবে না আমার বাবার নামে। বাড়ির পুজো লাগছে না বুনি? বাড়ির পুজোয় আমরা প্রচুর মজা করি, প্রচুর কাজ থাকে, কিন্তু এত আনন্দ করে করি যে কাজগুলোকে আর কাজ বলে মনে হয় না।
আজকে আমরা আমাদের মতো করে ছোট্ট করে আয়োজন করেছি। আজকে ভোগের করছি আমি লুচি আর সিমুয়ের পায়েস। আমি এর আগে সিমুয়ের পায়েস কোনোদিন করিনি, অতনুদের রান্নাঘর দেখে দেখে আমি কাল রাতে শিখেছি, সেটা আজকে আমি বানাবো। ছোট্ট করে আয়োজন। আর মা এখানটা মুছে প্রায় পরিষ্কার করে দিয়ে গেছে। আজকে বাড়িতে এমনি আমিষ হয়নি, আমাদের বাড়িতে নিরামিষের এমনি কোনো আলাদা কোনো জায়গা নেই কো, কিন্তু আস্তে আস্তে করার আমরা চেষ্টা করবো। ইন্ডাকশন আমাদের কোনোদিন আমিষ চাপানো হয় না, এটা সম্পূর্ণ আমাদের নিরামিষ। ঠাকুর ঘরে বেশিরভাগ কাজেই আমাদের লাগে। আস্তে আস্তে করবো, একদিনে না হোক একদিন সব হবে। আমাদের ভোগ রান্না হয়ে গেছে, এর বাবাকে পরিবেশন করবো। একাদশ বর্ষ যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন, গ্রাম্য পথ তরি তারা করেন গমন। পুজো দেওয়া হয়ে গেছে, শান্তি, মানে মন শান্তি। আর মন শান্তি থাকলে সব শান্তি। সবশেষে আবারও একটা কথা, ভুল ত্রুটি থাকতেই পারে। বাবা মার কাছে সন্তানরা ভুল করবে, বড়দের কাছে সন্তানরা ভুল করবে, তারপরে ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার মানুষ ভুল করবে, এটা খুব স্বাভাবিক। এতে পাপ ভয় ত্রুটি কিচ্ছু নেই। ত্রুটি করেছি কিন্তু নিজ গুণে ক্ষমা করে দেবে। বাবা লোকনাথ ভোলা তো আছেই, জয় ভোলা, জয় বাবা লোকনাথ। আমি প্রথমবারই ভোগের জন্য সিমুই বানিয়েছি। আমি নর্মালি আমি ঘরে খাওয়ার জন্য সিমুই বানাইনি কোনোদিন, আর ভোগের জন্য তো বানাইনি। বুনকে বলছে একটু প্রসাদ খা, বুনকে একটু প্রসাদ দিলাম। মা তো নেই, মা বাবার কাছে, বাবা এই কাজ দেখে গেলো। বাবা বলে আমি এখন খাবো না, স্নান করে খাবো। বুনি একটু খা, আমি একটু খাই। খুব সুন্দর হয়েছে। আজ মায়ের জায়গায় আমার দিদি। আমাদের বাড়ি থেকে আমাদের মামা বাড়ির ডিস্টেন্স স্কুটিতে বোধহয় 15 মিনিট লাগে, 15 মিনিট 17-18 মিনিট লাগে। মাকে 5বার ফোন করেছি, মা বলছে ফোনটা রাখা, আমি বাড়ি যাচ্ছি। মা থাকবে এগুলো চিন্তাই করতে হয়। আমাদের দুপুরের মেনু সাদা ভাত, উচ্ছে আলু ভাজা আর সোয়াবিন আলুর তরকারি। মাই করে দিয়েছে। মাই করে দিয়েছে। আজকে আমিষ হয়নি, সবটাই নিরামিষ হয়েছে। খাওয়া যাক। চলে এলে তাহলে? হ্যাঁ, কেমন কাটলো? দারুণ কাটলো। ভাল লাগছিল খুব। ভালো লাগছে? হ্যাঁ, তোর সঙ্গে আসতাম 6টার সময়, কিন্তু দাদু আমার জন্যই দেখছি বসে আছে। দাদুই চালিয়ে নিয়ে চলে লাল এসেছে চালিয়ে আমাকে। চলে তাহলে চলো চলো বলে প্র্যাকটিস করি আগে, কিছুটা প্র্যাকটিস করে চাপিয়ে যে যদি তোকে নিয়ে যেতে পারি তাহলে আমি নিয়ে চলে যাবো। দিয়ে ওখান থেকে নিয়ে এসে বলছে হ্যাঁ হয়েছে। দিয়ে দেখলে আস্তে আস্তে খুব ভালো চালিয়েছে, ভালোই নিয়ে এসছে, খুব সুন্দর। ওবেলা যে ঘুগনিটা করেছিল সেটা ফ্রিজে ছিল তো, জমে ঠান্ডা হয়ে গেছে, তাই মা এখন একটু গরম করছে। দাদু মুড়ি খাবে। ওবেলা পূর্ণিমার পুজো দিয়েছিলাম, তাই মা এবারে বাচ্চাগুলোকে প্রসাদ দিচ্ছে। রাতের বেলা মা এখন লুচি করছে। আজকে রাতে লুচি খাবো, লুচি ঘুগনি। আর লুচি আর ঘুগনি। দুপুরে তো সয়াবিন দিয়ে খেয়েছি, কিন্তু তুমি তো সারাদিন ভাতই খাওনি। মা তুমি ভাত খাবে না? খাবো। আমি জানি তো তুমি ভাত খাবে, সারাদিন মা ভাত খাইনি আজকে, লুচিই খেয়েছে। মামার বাড়ি গেছিলো, ওখানেও লুচিই খেয়েছে পুজো হয়ে যাওয়ার পর। প্রসাদও এনেছে মামার বাড়ি থেকে, আমরা প্রসাদ খেয়েছি। আর এখন মা রাতে লুচি করছে, আমি বাবা মাও খাবে লুচি, কিন্তু তারপরে আবার মা একটু ভাত খাবে। লুচি খাবো না, আমি মুড়ি খাবো না, মুড়ি খাবো বলে দিয়েছি। আমার মা এখন বড় হয়ে গেছে, একা একা চলে যাচ্ছে বাবার বাড়ি। এখন আর আমাদের প্রয়োজন পড়ে না, এখন আর মোনাদিকে প্রয়োজন পড়ে না। মা এখন আমার বড় হয়ে গেছে। বড় হবে না কেন? বাবা মায়ের বাবাই তো দিয়ে গেছে। হ্যাঁ, আমার বাবা দিয়ে গেছে। মায়ের এখন বিশাল ব্যাপার, মা এখন পাপাকা পড়ি। তুমি চলে এলে আমি আনতে যেতাম। আমি বলি তুমি আনতে যেতে, আমি কিন্তু তুমি ফোন করলে না, তাহলে ওই সারপ্রাইজ দিতাম। বাবা সেই যে মাকে
ওই গানটাকে নিয়ে এসেছিল কি রে মুনি, কি জানো? ওই রে সাত পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। কেউ দেয়াল তুলতে পারেনি। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে। আজকে আমাদের রাতের মেনু অনেক কিছু, মুড়ি সঙ্গে বলে সয়াবিন আলুর তরকারি ছিল সেটা আছে, ওদিকে ঘুগনি আছে, এদিকে লুচি আছে, এদিকে সিমুয়ের পায়েস আছে, রসগোল্লা আছে, এরাই আয়োজন রাতের আমাদের মেনুতে। কিন্তু আমি মুড়ি খাচ্ছি আর মা সকাল থেকে কোনো ভাত খায়নি, মায়ের ভাতের খিদে পেয়েছে, মা ভাত খাচ্ছে, বাবা লুচি খাচ্ছে, মুড়ি খাচ্ছে। আজকে আমাদের বুফে সিস্টেম, যে যা খুশি খাও, আনলিমিটেড। আমাদের বুদ্ধ পূর্ণিমা খুব ভালো কেটেছে। আমার মা এখন এখান থেকে গান গাইছে। কি গান গাইছে না, টিটাগড়ের মোড়ে একটা সিনেমা হল দেখেছি, গানটা তো মা গাইছে। টিটাগড়ের মোড়ে একটা সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আমার মা গানটা গাইছে, বলছে মোনা এখন নাচবো না আমি বুঝতে পারছি না আমার মায়ের জন্মদিন না আমার জন্মদিন। বুঝতে পারছি না আমার মায়ের মনে এত পুলক জেগেছে কেন? এ মা তো ময়ূর বৃষ্টি পড়েছে না ওই জন্য নাচছে। আমাদের দিনটা আজকে ভীষণ ভালো কেটেছে, তোমাদের আশা করি খুব ভালো কেটেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।